দুর্বল অনেক ব্যাংকে আটকা পড়েছে আয়করের শত শত কোটি টাকা। গভর্নরের সঙ্গে বৈঠক করেও এর সুরাহা হয়নি। বিকেলে রাজধানীর একটি হোটেলে গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের বাজেট আলোচনায় এমন অসহায়ত্বের কথা তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এ সময় আলোচনা ছাড়াই কর বাড়ানোর সমালোচনা করেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা। কর আদায় প্রক্রিয়া দ্রুত অটোমেশন করারও দাবি জানান তারা। আরও জানাচ্ছেন রুহুল আমিন। জানুয়ারির শুরুতে প্রায় শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ব্যবসায়ীদের আন্দোলন ও ভোক্তা অসন্তোষের মুখে কিছু ক্ষেত্রে বর্ধিত ভ্যাট প্রত্যাহার ও কিছু ক্ষেত্রে কমানো হয়, তবে অসন্তোষ পুরো যায়নি। এই আলোচনায় শুল্ক বাড়ানোর সমালোচনা করেন দুই বিদেশি সিগারেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। এ খাতে লেভেল প্লেইং ফিল্ড নেই বলেও অভিযোগ করেন তারা। হঠাৎ করে দাম বাড়িয়ে সিগারেট খাওয়া কমানো যায় না। আমরা মালয়েশিয়াকে এই নীতি গ্রহণ করতে দেখেছি, কিন্তু মালয়েশিয়া সফল হয়নি, কারণ চোরাচালান বেড়ে গিয়েছিল। এটা টেকসই উপায়ে করা উচিত। পূর্ব ঘোষণা ছাড়াই কর বাড়ানোর ফলে অনেক বিদেশি কোম্পানি বিনিয়োগ পরিকল্পনা বাতিল করেছে বলেও জানান কোম্পানি প্রতিনিধিরা। তারা বললেন, আলোচনার মাধ্যমে কর নির্ধারণ করলে আদায়ও বাড়বে, ব্যবসারও ক্ষতি হবে না। ভারতে আমাদের একটি কোম্পানি আছে, সেখান থেকে কাঁচামাল আমদানি করি। ওখানে আমাদের ভ্যাট দিতে হয়, রিফান্ড সহ পুরো প্রক্রিয়াই অনলাইনে হয়, কারণ ভ্যাট হলো চালান নির্ভর ব্যবস্থা। অথচ আমরা এখানে ভারতের মতো সেবা পাচ্ছি না। Every 3 months, I claim that refund. এনবিআর চেয়ারম্যান স্বীকার করেন, অনেক ক্ষেত্রেই ন্যায় বিচার পান না করদাতারা। কর আদায় বাড়াতে ভ্যাট ও আয়কর নিবন্ধন বাড়াতে জোর দেয়া হচ্ছে বলেও জানান তিনি। যেমন আমার কাছে একটা বড় একটা ব্যাংকের অনেকগুলো টাকার পে অর্ডার আছে, 265 কোটি টাকার পে অর্ডার, বাট আই ক্যানট ক্যাশ ইট। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা জানুয়ারিতে এসে আমাদের এই যে এক্সট্রা ড্রাইভগুলো থেকে এরিয়া ট্যাক্স কালেকশন, কিছু যেগুলো আমরা ট্যাক্স লিকেজ পুনরুদ্ধার, এগুলো থেকে আমাদের মোটামুটি একটু গ্রোথ করার কারণে আমরা গত বছর একটু এগোতে পেরেছি। ব্যবসায়ী নেতারা জানান, উৎসে কর হার বেশি হওয়ায় কর্পোরেট কর কমানোর সুফল মিলছে না। রুহুল আমিন, ৭১, ঢাকা।